দুই চেয়ারম্যান প্রার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কিছুটা উত্তপ্ত নীলফামারীর ডোমারের নির্বাচনী পরিবেশ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ডোমারের বাটার মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, একই সঙ্গে একই স্থানে দুই প্রার্থীর প্রচারণায় এলাকায় এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। সব মিলে এখন পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রেজন। আপনার শুরুতে একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রথম ধাপে আগামী ৮ মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নীলফামারীর দুটি অর্থাৎ ডোমার এবং ডিমলা উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এর আগে সংবাদে ডিমলার পরিস্থিতি নিয়ে কথা বলেছি, এখন আছি ডোমার বাটার মোড় এলাকায়। তো এই ডোমারে এই উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে আসলে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু প্রার্থীরা যার যার মতো তাদের প্রচারণা শুরু করেছিলেন, ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়ে ভোটার টানার চেষ্টা করছিলেন। এবং বলতে গেলে ডোমারের নির্বাচনী পরিবেশ একেবারেই শান্ত ছিল। এমনিতেই ডোমারের মানুষ অনেক শান্তিপ্রিয়। তো গত শুক্রবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে পাঙ্গা বাজার নামে একটি এলাকা আছে, যেখানে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেকের নির্বাচনী একটি সভা ছিল। সেখানে তিনি দাবি করছেন যে ওই সভা চলাকালীন টেলিফোন প্রতীকের ফারহানা সরকার সুমি এবং তার সমর্থকরা একটি বড় মোটরসাইকেল বহর নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তো আসলে এরপর উভয় পক্ষের মধ্যে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং আব্দুল মালেক দাবি করেছেন যে তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন। এদিকে সুমিও দাবি করেছেন যে তার সমর্থকদের মারধর করা হয়েছে এবং তার কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা এ বিষয়ে সুমির কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি, তবে আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি জাহাঙ্গীর আলম, উনি জেলা নির্বাচন কর্মকর্তা এবং একই সাথে এই দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তা। তিনি একটু আগে জানিয়েছেন যে আসলে এই দুই প্রার্থীর যে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটার জন্য এই আব্দুল মালেক এবং ফারহানা রহমান সুমিকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। এই কিছুক্ষণ আগেই নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন। কিন্তু তো আসলে আমি আগেই বলেছিলাম যে ডোমারের মানুষ শান্তিপ্রিয়। তারা চান যে শেষ মুহূর্ত পর্যন্ত একটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে এবং সেই ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তো নীলফামারীর ডোমারের নির্বাচন পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে।